সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। ভবারে ভাবনা মাঝে এ ভব কান্ডারি, হয় কি আমার ঠাকুর ওহে শ্রীহরি। ভবারে ভাবনা মাঝে এ ভব কান্ডারি, হয় কি আমার ঠাকুর ওহে শ্রীহরি। কোনো কালে না হয় ছাড়া ছাড়ি, কোনো কালে নহয় গো ছাড়া ছাড়ি। আর কোনো কালে না হয় ছাড়া ছাড়ি, সদাই পিছনে আছো বিপ্লবমূর্তিমান। আমার সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমারে জানাই, আমার কেউ নাই তাই তোমারে জানাই। তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান ও গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান ও গো, তুমি ভগবান। আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। যারা বয়কনিষ্ঠ কনিষ্ঠা তাদেরকে আমি আমার প্রীতির শুভেচ্ছা জানাই। শ্রদ্ধা জানাই সিস্টার নিবেদিতা এই বিশ্ববিদ্যালয়ের, যিনি মাননীয় উপাচার্য মহাশয় সহ যারা অধ্যাপক অধ্যাপিকা প্রত্যেকের শ্রীপাদ পদ্মে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। তবে কবিরাসর বসেছে একটু অসময়, তো একদম শেষের দিকে, 2 ঘন্টা আগে আমরা সেজে গুজে বসেছিলাম। বরবধূর হবে বিয়া, যদি বরবধূর সাজাইয়া 7 দিন পরে বিয়ের আসনে বসায় যে অবস্থা হয়, আজকে আমার সেই অবস্থাই সবাই। যাক, তথাপিও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজ আপনারা আমাকে ডেকে এনেছেন, আমি আপনাদের গান শোনাবার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি যদিও, তথাপিও আপনারা আমাকে নিমন্ত্রণ করে এনেছেন। আমার বিপক্ষে রয়েছেন শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার মহাশয়। তিনি ভগ্নী নিবেদিতা হয়ে স্বামী বিবেকানন্দের কাছে প্রশ্ন করবেন। কবিগান তো লং টাইমের গান, অল্প সময়ের মধ্যে যতটুকু পারি জবাব দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা সেই নামের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছি, তাই চিন্তা করলাম দেশকাল পাত্র অনুপাতে সভাতে এই ভূমিকাতেই দাঁড়ানো উচিত, তাই না? আজকে আর গান্ধারী শ্রীকৃষ্ণও চলে না, অন্য কিছু চলে না, কালী কৃষ্ণও চলে না। তাই দাদাকে ডেকে বললাম, আপনি ভগ্নী নিবেদিতা হয়ে স্বামীজির কাছে প্রশ্ন করুন, 2-3টা প্রশ্ন রাখুন, আমি চেষ্টা করছি তার মীমাংসা দেওয়ার। আমার সঙ্গে যারা এসেছেন এখানে, আমার সহশিল্পীবৃন্দ, যন্ত্রানুষঙ্গে যারা রয়েছেন, আমার বাদিকেতে রয়েছেন ঢোলে শ্যামল রায়, আমার সঙ্গে দেখেছেন জি বাংলায়। সত্যি শ্যামল বাবু বাজায় ভালো ঢোল,
তার ঢোলে ফুটে ওঠে অসীমের বোল। তার পাশে তারই ভাই বাজাচ্ছে কাশি, ও পুরোপুরি হাসে না, মিটি মিটি হাসি। কিশোর রায় নাম দিলাম পরিচয়, তার পাশে আমার কনিষ্ঠা বোন গায়। জুয়েলি নাম তার, শুনেন জ্ঞানী সর্বে, আমরা জন্মেছি কিন্তু একই মায়ের গর্ভে। ও আমার ছোট বোন, বললাম এসব হয়। তার পাশে নীলকমল ভালো গান গায়, আর তার পাশে মিঠুন বাবা ওই যে টিনার বাজায়, টিনারের সুরে সবার মনটি মজায়। তার পাশে বাসু বাবা বাজায় বাঁশরি, হারমোনিয়ামের চেয়ে বহুত বলিহারি। আর তারপর বাবা আমার বাজায় বেহালা, বেহালার সুরে সবার মন করে উতলা। যার কথা বিশেষভাবে বলা দরকার, চুপটি করে বসে আছেন নিশি সরকার। আর যারা সম্মুখেতে নিয়েছেন আসন, প্রত্যেককে জানাই আমি শ্রদ্ধা অভিবাদন। সকলের পরিচয় দেওয়া হয়ে গেল, কিন্তু আমার যে কান্ডারি সে দাঁড়াইয়ে রইল। আমাকে বাড়ি থেকে নিয়ে এলো সারাইয়ে গাড়ি। ভোলানাথ নামটা রইছে, দাঁড়াইয়ে আছে সবার বরাবরই। ভোলানাথ আত্মভোলা বলি সবার ঠাই, কারণ ওর চালানো গাড়িতে আমি তো যাই। এদিক ওদিক চলে গেলে ঘটবে অ্যাক্সিডেন্ট, এই জন্য ভালো রাখতে হবে সেন্টিমেন্ট। এদিক ওদিক লক্ষ্য করবে না, এইটা মনে মনে করিও ভাবনা। 1 লক্ষে গাড়ি যেজন চালাইতে পারে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না চরাচরে। লক্ষ্য ভ্রষ্ট যখন হয়ে যায়, ভালো মানুষ তখনই যায় জেলখানায়। আর 1 লক্ষে যদি চলে বলি সবার ঠাই, তার কিন্তু জেলের ভাত খাওয়ার ভয় নাই। লক্ষ্য ভ্রষ্ট যখন এতে হলো, যে আসনে সেই লোকটা বসা ছিল, সেই লক্ষ্য ভ্রষ্ট হয়ে অন্য কাজ করে, তখনই তো তারে ধরে জেলখানায় ভরে। ঠিক বলছি তো নাকি? এই জন্যে লক্ষ্যভ্রষ্ট হবে না। আমি তোমার কথা একটু করিলাম বর্ণনা। তোমার নামটি হচ্ছে ভোলানাথ, তোমার চরণে আমি করি প্রণিপাত। যেহেতু তুমি আমার চালায় নাও গাড়ি, আর তুমি মাঝে মাঝে থাকো আমার বাড়ি, এই জন্য তোমায় আমি বড় ভালোবাসি। দেখেন না ভোলার মুখে মিটি মিটি হাসি। আমাদের পরিচয় দেওয়া হয়ে গেল, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো, হরি বল।